সাকিব খানের বিপরীতে যে কোনো কাজে সুপারহিট হয়। ২৭ কোটি টাকা আয় করেছে। সো আমার কাছে মনে হয় সাকিব খান শুধু নিজেকে ভাঙে চুরে নেয়, সে নিজেকে পুরোপুরি তৈরি করে এসেছে। আর বাংলাদেশে আসলেই মানে এটা আমি বলতে আমার আই ফিল ভেরি প্রাউড যে বাংলাদেশের গর্ব সাকিব খান, সে একটা মেগাস্টার, বাংলাদেশের নায়ক সাকিব খান। এটা আমি দেশের বাইরে গিয়ে বলতে এখন থাকে না, মানে বলতেই ভালো লাগে। অবশ্যই আমি ইথিকা পালের জায়গাটাই বেছে নিতাম, বিকজ ইথিকা পাল ইজ অ্যাকচুয়ালি ভেরি লাকি। সে এসে দুইটা সুপারস্টারের সাথে কাজ করছে, দেবের সাথে প্লাস আমাদের সাকিব খানের সাথে। সো শি ইজ ভেরি ভেরি লাকি। সো আমি অবশ্যই ওই জায়গাটাই বেছে নিতাম, বিকজ আমার কাছে বরবাদ খুব ভালো লেগেছে। সাকিব খানের বিপরীতে যে কোনো কাজে সুপারহিট হয়। গল্প তো আর আসলে নায়িকা ভিত্তিক না, বাট তারপরও কি গল্প সুপারহিট হয়। যেমন দাগিটা একদম নিশো ভাইয়ের উপরে, পুরো সিনেমাটা নিশো ভাইয়ের উপরে, কিন্তু দাগি তো হিট, হাউসফুল, মানুষ সিট পাচ্ছে না। আমি নিজেই সিট পাই নাই, অনেক কষ্টে আমি টিকিট কেটে দেখছি। বাংলাদেশে আসলে সবার করার কিছু নাই, কয়েকদিন মানুষ রেস্টুরেন্টে গিয়ে খাবে। সো সবাই দল বেঁধে ঈদে মুভি দেখতে আসে, হাউসফুল থাকে, এটা দেখতেই ভালো লাগে। ২৭ কোটি টাকা আয় করেছে কয়দিনে। আমি তো শুনেছিলাম এটা বাংলাদেশ মানে বাংলা ইন্ডাস্ট্রির সবথেকে হাই বাজেট একটা ফিল্ম, যেটায় 18 কোটি টাকার মতো ইনভেস্ট করা হয়েছিল। সো 16 কোটি টাকার মতো ইনভেস্ট করা হয়েছে। তো সেখানে যদি 27 কোটি টাকা উঠে যায়, এটা যদি সত্যি হয়, হ্যাঁ অবশ্যই আমি দোয়া করি যে এটা পূরণ হোক। তাহলে তো এটা বাংলাদেশের ইতিহাসে মানে নাম লেখানো হবে যদি 100 কোটি টাকা আয় করে। সো ইয়া, বেস্ট অফ লাক। বরবাদটা খুব আমার কাছে খুব ভালো লেগেছে। দাগিটা একটা গল্পভিত্তিক সিনেমা, দাগিও আমার কাছে ভালো লেগেছে। আজকে চক্কর দেখছি, মোশাররফ ভাই তো অসাধারণ অ্যাক্টিং করে, তার অ্যাক্টিংয়ের ওপরে তার কিছু বলার নেই। জঙ্গলি দেখেছি, সিয়াম বুবলিকে খুব ভালো লেগেছে। আমার কাছে প্রত্যেকটা সিনেমা আসলে ভালো লেগেছে। আর আমি অ্যাজ আ দর্শক হিসাবে দেখতে যাই, কারণ যেহেতু আমি নিজেও এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি একটু দেখি সব সময় কার অ্যাক্টিং কেমন হয়, কে কি ভালো করছে খারাপ করছে। সো অ্যাজ আ দর্শক আমি দেখতে যাই।